যেটি বলবো যে আজকের যে বিষয় ভিত্তিক আলোচনা এ পর্যায়ে সেটি দিয়ে শুরু করতে চাই। শুরুতে একটু জানতে চাই যে সম্প্রতি কোন বিষয়টি আইন সংক্রান্ত কোন মামলাগুলো সবচেয়ে বেশি চোখে পড়ছে যে একটু বেশি পরিবর্তন কিংবা অন্যরকম কোন ধরনের? আমি যেহেতু বেসিক্যালি ইমিগ্রেশনের উপরে সবচেয়ে বেশি কাজ করে থাকি কিংবা প্র্যাকটিস করে থাকি, যার কারণে এখন যেটা ইমিগ্রেশনে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, যখন একটা কেস একটা রিমুভাল প্রসিডিং এ একটা কেস আনা হয়ে থাকে, এর পরবর্তীতে পরবর্তী সিস্টেমটা হচ্ছে কি, সাধারণত আমরা জেনে থাকি যে কি রিমুভাল প্রসিডিং আসার পরে একটা পার্সন অ্যাজ এ ডিফেন্স হিসাবে তার আশ্রয়ের জন্য আবেদনপত্র সাবমিট হয়ে থাকে কোর্টে। এখন অনেক বেশি এটা দেখা যাচ্ছে, যদি আবেদনপত্রটা কোর্টের মাধ্যমে ডিসমিসড করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যার কারণটা হচ্ছে কি, যখন একজন পার্সন রিমুভাল প্রসিডিং এ থাকে, একটা পার্সন কোর্টের কোনো কেসের মাধ্যমে থাকে, তখন তার অ্যাপ্লিকেশন যেটা সাবমিট করা হয়ে থাকে আশ্রয়ের জন্য সালাম প্রসিডিং এ, সালাম কেসটা, এই অ্যাপ্লিকেশনটা একটা সিস্টেম রয়েছে, প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয়, কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয় ইমিগ্রেশন ল অনুযায়ী। অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার সময়, প্রিপেয়ার করার সময় কিছু ছোট ছোট ভুলের কারণেও দেখা যায়, কিংবা একটা ডিফারেন্ট একটা এডিশনে ফরম্যাটে রেডি করার কারণে, কিংবা কোর্টের রিকোয়ারমেন্ট গুলো না মানার কারণে দেখা যাচ্ছে অনেক সময় কেসগুলো ডিসমিসড হয়ে যাচ্ছে, যেটা হয়তো একটু একটু যদি কনসেন্ট্রেট করা যেত অ্যাপ্লিকেশনে, এত বড় একটা প্রবলেম হতো না একটা পার্সনের কেসে। যেমন কেসটা যদি আপনার রিমুভাল প্রসিডিং এর কেসটা, ইমিগ্রেশন অ্যাসাইলাম কেসটা যদি আপনার রিমুভ হয়ে যায়, আপনার ডিসমিসড হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো অ্যাপ্লিকেশন কোর্টে থাকছে না, যার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার কেসটাও ডিসমিস হয়ে যাচ্ছে। আপনার যে একটা রিলিফ পাওয়ার একটা যে অ্যাপ্লিকেশন ছিল, যার পরবর্তীতে আপনি একটা যে আইনি একটা প্রোটেকশন এখানে পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তো আচ্ছা, এটা কি কারণে হচ্ছে আপনার কি মনে হয়? মানে আপনি বলছেন যে ছোট ছোট একটু অ্যাপ্লিকেশনে ভুল, সেটা কি কারণ হতে পারে? যখন একটা সালাম অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে থাকে, অ্যাপ্লিকেশনে আমরা দেখে থাকি অনেক রকমের ইনফরমেশন চাওয়া হয়ে থাকে, তার বায়োগ্রাফিক ইনফরমেশন চাওয়া হয়ে থাকে, কিসের উপর বেস করে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হচ্ছে, সেই সেই বেসিসটা, সেই গ্রাউন্ডটা ডিটেলস লিখতে হয়। এবং অনেক সময় দেখা যাচ্ছে কি, ডিটেলস লেখার সময়ও ডিটেলস লেখা হচ্ছে না, যে পরিমাণে লেখা দরকার সেটা হচ্ছে না, কিংবা কিছু কিছু সংক্ষেপে কিছু ওয়ার্ড লিখে দেওয়া হচ্ছে, কি কারণে অ্যাপ্লিকেশনটা চাওয়া হচ্ছে, সালামটা চাওয়া হচ্ছে। বাট ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অ্যাপ্লিকেশন কিন্তু ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পার্সনের লাইফকে রিপ্রেজেন্ট করতেছে, যার জন্য তার তার নিজের পার্সোনাল ফ্যাক্টটাই তার অ্যাপ্লিকেশনে এটা থাকা উচিত এবং এটা রিফ্লেক্ট করা উচিত। অনেক সময় দেখা যাচ্ছে কিছু জেনারেল কিছু ওয়ার্ডিং থাকতেছে অ্যাপ্লিকেশনে, কিন্তু তার স্পেসিফিক কি কারণে তার অ্যাপ্লিকেশনটা হচ্ছে, সেই পার্সোনাল স্পেসিফিকেশনটা ডিটেলসটা লেখা থাকছে না, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে গভর্নমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে, সরকারি উকিলের পক্ষ থেকে মোশন সাবমিট করা হচ্ছে কেসটা ডিসমিস করে দেওয়ার জন্য, সালামটা ডিসমিস করে দেওয়ার জন্য, এবং একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হচ্ছে এটা রেসপন্স করার জন্য। যদি আপনি রেসপন্ড না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রসিডিংটা ডিসমিস করে দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। অনেক সময় এই যে রেসপন্স করার যে একটা নির্দিষ্ট টাইম, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি রেসপন্স না করে থাকে, কোনো রিপ্লাই না পেয়ে থাকে, কিংবা রিপ্লাই পেয়েছে বাট স্যাটিসফ্যাক্টরি কোনো রিপ্লাই ছিল না, তাহলে সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশনটা ডিসমিস হতে পারে। আমরা এখন জানি অনেক যদি আমি বলে থাকি শুধু আমাদের কমিউনিটিতেও প্রচুর মানুষ তাদের বিভিন্ন পারসিকিউশনের কারণে অ্যাপ্লিকেশনতে আসতেছে এবং তার আশ্রয়ের আবেদন সাবমিট করতেছে, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করার সময় আরো অনেক বেশি কনসেন্ট্রেট দেওয়া উচিত নিজের কেস সম্পর্কে, এবং এটা প্রপার ওয়েতে সাবমিট করা উচিত। যদি প্রপার ওয়েতে সাবমিট না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ডিসমিস হওয়ার প্রবণতাটা বাড়ছে। এবং এই ক্ষেত্রে দর্শক আমি সবসময় বলে থাকি, কারণ আমি প্রফেশনালদের নিয়ে অনেক বছর ধরে অনুষ্ঠান করছি, এবং আমাদের কমিউনিটিতে সবচেয়ে ভুল যেটি ধারণা, সেটি হচ্ছে যিনি যে বিষয়ে সার্টিফিকেটধারী না, অ্যাটর্নি না,
তার কাছে গিয়ে আমরা কাজটি করাচ্ছি অল্প টাকার বিনিময়ে, কিংবা আমরা একটু টাকা সেভ করার জন্য। কিন্তু এটি আপনাদের জীবনের একটি বড় গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের জন্য আপনি একজনের কাছে যাচ্ছেন। অবশ্যই আপনি দেখে নিবেন তিনি যদি আইনের বিষয়ে যান, তাহলে দেখবেন তিনি সার্টিফিকেটধারী কিনা, তিনি অ্যাটর্নি কিনা। তার কারণটি হচ্ছে আপনার জন্য ফাইট করবেন যিনি, তিনি যদি আদালত পর্যন্তই যেতে না পারেন। কারণ এটি আমি সবার প্রতি রেসপেক্ট রেখে অ্যাটর্নি রুমা কথাগুলো বলছি। কারণ অনেকেই আছেন যারা অ্যাটর্নি নন, কিন্তু ভাবেন যে অ্যাসাইলাম কেসটি খুবই সহজ, আমরা সাবমিট করে দিই। এরকম কেসের ঘটনাও কিন্তু আছে। কারণ আপনাদের মতো যারা অ্যাটর্নি আছেন, যারা সিনিয়র আছেন, তারা অনেক সময় গল্প করেন যে কেসটি নষ্ট করে দিয়ে তারপরে আমাদের কাছে আসে। অবশ্যই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা, আমি একটু নজর কাটছি, দৃষ্টি আকর্ষণ করছি, কি বলবেন? আমি যে বিষয়টা একটু আগে বলছিলাম সেটা কিন্তু একটা কেসের রেফারেন্সে কেসটা অ্যাপ্লিকেশনটা যখন সাবমিট হয়েছিল, সাধারণত একটা কেস যখন কোর্টে থাকে, যেটা ডিফেন্সিভ অ্যাসাইলাম রিমুভাল প্রসিডিং এর মাধ্যমে যেয়ে থাকে কেসটা, তখন কিন্তু আপনাকে অ্যাটর্নির মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্টটা করতে হবে। যদি নিজে থেকে করা হয়ে থাকে কিংবা অন্য কোনো পার্সন যার কোনো রিপ্রেজেন্ট করার মতো যদি লাইসেন্স না থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রপার যে অ্যাপ্লিকেশন সাবমিট করার বিষয়টা, কোর্টের প্রসিডিং গুলো, টাইম গুলো, স্কেজুলিং মডেল গুলো ফলো করার যে একটা নির্দেশনা, সেটা ফলো নাও হতে পারে, যার কারণে কেসগুলো ডিসমিস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমাদের কাছে এরকম অনেক কেসে আসতেছে যে বিভিন্ন জায়গা থেকে কেসগুলো ডিসমিস হয়ে গেছে। যখন আমি ডিভিশনটা দেখতে পেলাম, তখন দেখা যাচ্ছে কি প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয় নাই, যার কারণে ডিসমিস হচ্ছে। আমরা আবার নতুন করে এটার জন্য মোশন করতেছি এবং অ্যাপ্রুভালের মাধ্যমে এটা আবার নতুন করে সাবমিট করতে হচ্ছে। এবং সেই কারণে আমি নিজে পার্সোনালি অনেক বেশি কনসেন্ট্রেট করে থাকি যখন কোনো অ্যাপ্লিকেশন, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অ্যাপ্লিকেশন যেন ইন্ডিভিজুয়ালি হয়ে থাকে এবং এটা প্রপার ওয়েতে সাবমিট হয়ে থাকে। আমাদের অফিস থেকে পার্সোনালি এই পর্যন্ত কোনো কেসই এখনো পর্যন্ত ডিসমিস হয়নি, আলহামদুলিল্লাহ। কিংবা বাট অনেক কেসে আমি পাচ্ছি বিভিন্ন অফিস থেকে আসতেছে কিংবা ইন্ডিভিজুয়ালি আসতেছে যাদের কেসগুলো ডিসমিস হচ্ছে এরকম। সেজন্য আমি চাই সবাই তার নিজ নিজ অ্যাপ্লিকেশনের বিষয়ে অনেক বেশি সচেতন থাকুক, যেন এই বিষয়টা ফেস করতে না হয়ে থাকে। কারণ একটা অ্যাপ্লিকেশন যখন আপনার ডিসমিস হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো রিমুভাল প্রসিডিং কিন্তু আপনার আর কোনো কেস থাকবে না। যার কারণে আপনি যদি আবার নতুন করে অ্যাপ্লিকেশন, আবার যদি এই বিষয়টা নিয়ে আপনি যদি আবার প্রতিকার চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটা করতে হবে আপনাকে অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম আকারে, যেটা আপনাকে করতে হবে অ্যাসাইলাম অফিসে। একটা কেস ইমিগ্রেশন কোর্টে যে দ্রুত কিংবা একটা প্রপার প্রসিডিং এর মাধ্যমে যেতে পারে, সেটা আপনি নাও পেতে পারেন যখন এটা অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম হিসেবে আপনাকে কোর্ট আবার ইমিগ্রেশন অ্যাসাইলাম অফিসে যখন আবার সাবমিট হতে হবে। কারণ অ্যাসাইলাম অফিসে আমরা জানি সময়টা একটু লম্বা হয়ে থাকে কিংবা অনেক দীর্ঘদিন সময় লাগতে পারে, যেটা কোনো স্পেসিফিক কোনো টাইম থাকে না। তার জন্য অনেক বেশি প্রবলেম ফেস হতে পারে। তার জন্য যখন প্রথমেই যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে, তখন যদি প্রপার ওয়েতে সাবমিট করা হয়ে থাকে, তাহলে পরবর্তীতে এইসব প্রবলেম ফেস করতে হয় না। সময় বাঁচবে, ঝামেলা কমবে, অনেক কিছুই। এবং